বলছি কি স্যার, তাহলে কাকাকে বাড়ি নিয়ে গেলাম? হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, বলছি ঝাল টাল বেশি খাওয়াবে না, ঠিক আছে? একদম হালকা খাবার দেবেন। হ্যাঁ স্যার, পান্তা ভাত আর হচ্ছে ফেনা ভাত চলবে তো? উপযুক্ত খাবার একদম। বলছি স্যার, এই মোটামুটি মাছ মাংস কতদিন পরে খাতে পারবো? সেটা সময় আসলে বলবো, এক সপ্তাহ পরে এসে এখানে দেখা করে যাবে, বুঝতে পেরেছো? কিরকম কি অবস্থা স্ক্যানিং করে দেখবো। বলছি স্যার, আমার একটা ডাউট। তোমার আবার কিসের ডাউট? বলছি কি স্যার, হ্যাঁ কালকে অপারেশন হলো, আজকে আমি হাঁটিয়ে বেড়াচ্ছি, বুঝতে পারতেছি না অপারেশন কি হয়েছে কি না আদৌ মোটামুটি কিচ্ছু হয়নি। আরে বাবা, আমেরিকা থেকে ডাক্তার এসছে, এরকম সেরকম নাকি? তোমার আমি পরে দেখাবানি। মোটামুটি অপারেশন করার সময় সব ভিডিও রেকর্ডিং হয়েছে, সে ক্যাসেটও আছে, তোমাদের দেখাবানি। ঠিক আছে স্যার। শোনো, বেশি লাফালাফি হুড়োহুড়ি করবে না। অপারেশন একদম চাকাচাক হয়েছে, কোনো সমস্যা নাই। 2-4 দিন রেস্ট করলে খুব ভালো হয়। না না স্যার, কোনো কাজ করতে দেবো না, সারাক্ষণ বসে থাকবে। আমি বসে থাকবো আর তোরা বিড়ি বানবি? বিড়ি বানবো না, আমরা কাজ পেয়ে গেছি, বুঝিস? কি কাজ পেয়ে গেছিস? আমার ছেড়ে আবার কি কাজে যাবি? হ্যাঁ বলছি কাকা বাড়ি চলো, এসব পরে বলা যাবে কেন, এখন বলা যাবে না? আরে কাকা সব ভাঙিয়ে চুঙিয়ে বলবো, বাড়ি চলো। শোন, যে কাজই করবি, তোর পড়াশোনা যদি কোনো ক্ষতি হয় না, তাহলে কিন্তু তোদের দুটোরে ছাড়বো না, একদম ডালামুস করে গুঁড়ো গুঁড়ো করে দেবো। তোমাদের যত দেখে আমি ততই অবাক হয়ে যাই, যে এত একটা সুন্দর মেলামেশা হ্যাঁ কি করে সম্ভব? হ্যাঁ এখনো তো তোমরা সেই আগের মতন জয়েন্ট ফ্যামিলির মতন আছো। বলছি স্যার, এটা ততদিনই সম্ভব যতদিন আমাদের ভিতরে কোনো মেয়ে ছেলে না আসবে। আমার বিয়ে হয়েছে কি আমার বন্ধুর বিয়ে হয়েছে, সংসারের পুরো ফালুদাস হয়ে যাবে। ও তাহলে বুঝতে পারিছি, আমার বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে শুধুমাত্র আমার বউর জন্যই। 100% এর ভিতরে কোনো সন্দেহ নাই। বলছে আমার একটা বন্ধুর আমি খুব মিস করি, সে আমার সাথে এখন কথা বলে না, তার সাথে হ্যাঁ আমার বন্ধুত্ব আবার ঠিক করে দেওয়া যাবে। কি যে বলছেন স্যার, 320 পাওয়ারের একটা হাজমোলা খাই দিলি এমনি ঠিক হয়ে যাবে। মানে? মানে স্যার পরে বলবানি, এখন সময় নাই, এর পরে সপ্তাহে যখন এই ফুটোদারে নিয়ে ড্রেসিং করাতে আসবানি তখন বলবানি। শোনো, এই প্রত্যেকদিন ডেটল দিয়ে পরিষ্কার করে ওই যে ওষুধটা দিছি সেই ওষুধটা লাগাবা, ঠিক আছে? আচ্ছা স্যার। আর বলছি পাদু, মনে করে কিন্তু আমার টাকের দুশ্মন তেলটা এনে দিও। হ্যাঁ স্যার, বৃহস্পতিবারের দিন এনে দেবো স্যার। আচ্ছা, সাবধান ফুটো। ও নিয়ে স্যার টেনশন করবেন না, আমি একদম বিন্দাস আছি। সত্যি এদের মতন মানুষ হয় না। 2 দিন এদের সাথে থাকতে থাকতে এরকম মনে হচ্ছে ক্যাটা কম্বল নিয়ে এদের বাড়ি চলে যাই, এদেরকে খুব মিস করব। বলছি ভাই লালু, হ্যাঁ এমন জায়গা নিয়ে এসেছিস, আমি তো মোটামুটি স্বপ্নও ভাবতে পারিনি যে শহরের ভিতরে এরকম জায়গা আছে। আমার সাথে বন্ধুত্ব করিস না, এখন তোমার শহরের চাপ্পা চাপ্পা সব জায়গায় ঘুরাবো। বলছি মামা জানতে পারলে আবার রাগারাগি করবে না? আরে বাবা, তোমার মামার পায়খানাতে আসার আগে তোমার আবার আমি এই চার দোকানে নিয়ে ফেরত রেখে আসবো। বলছি কি তোমার একটা কথা বলবো? আরে বলো না। বলছি কি তুমি একটা বিয়ে করো, বুঝছো? হ্যাঁ তোমার যা বয়স, তোমার একটা বিয়ে করা উচিত। না ভাই লালু, আমার বিয়ে করার কোনো দরকার নেই, আমার আগের স্মৃতিশক্তি সব হারায় গেছে। আগে কি বিয়ে করেছি, আমার মামা বাবা আছে কিনা, কি আছে কিনা আমি কিচ্ছুই মনে নেই, সব ভুলে গেছি। আরে বাবা ভুলে গেছে তো কি হয়েছে, আমি তো আসি নাকি, তোমার একটা বিয়ে করাই দিই। না বাবা, হ্যাঁ বিয়ে টিয়ে করার দরকার নেই, এমনি ভালো আছি। শোনো, তোমার যে ট্যালেন্ট, তাতে তোমার একটা বিয়ে করার দরকার। বলছি ট্যালেন্টের সাথে বিয়ের কি সম্পর্ক? তুমি যত সুন্দর চা বানাও, যত সব তোমার ক্যালমা আছে, মারধর করো, বুঝতে পারিস? এইসব তো বিলুপ্তি হয়ে যাবে যদি বিয়ে থা না করো। মানে কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি একটু বংশ বৃদ্ধি করো। না রে ভাই, আমার দরকার নাই, এই ভালো আছি। যতদিন আছি ততদিন মামারে একটু মোটামুটি পয়সা পানি জমা করে দিয়ে যাই, আমার আবার কোনদিন মনে পড়বে কোথাতে দৌড় দিয়ে চলে যাবো, তার কথা ঠিক আছে? কি তুমি আমার ছেড়ে চলে যাবা? আরে না রে না, আমার মনে পড়ে গেলেও তোদের ছাড়বো নাকি, মামারও ছাড়বো নাকি, আসবো দেখা সাক্ষাৎ করবো। অত শত আমি জানি না, তোমার সাথে বন্ধুত্ব হয়েছে সারা জীবনের, এখন বন্ধুত্ব। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি বিয়ে করো না করো তা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সাথে বন্ধুত্ব কাটিং করা যাবে না, তাহলে কিন্তু আমি কান্না করবো। আরে বাবা না রে না, তুই আমার সারা জীবনের বন্ধু, তুই হচ্ছে আমার লালু বন্ধু। এইবার ঠিক আছে। বলছি কি ভাই, তুই একটা বিয়ে কর। তা কোনো মতেই সম্ভব না। কেন? আমি একজনকে ভালোবাসি, তার বাবা সরকারি ব্যাংকে চাকরি করে, ব্যাংকের ম্যানেজার। সে কি তার মেয়ে আমার মতন মূর্খর সঙ্গে দেবে? আরে ভালোবাসার সামনে কোনো মূর্খ ফুর্খ থাকে না, আমি তো আছি, শর্ট মেরে দেবো। মানে তোর বিয়ে ওই ব্যাংকালার মেয়ের সাথেই হবে। কি বলছো? হ্যাঁ সত্যি বলছি, বিয়ে তো তোর ওই ব্যাংকালার মেয়ের সাথেই হবে। হ্যাঁ পাগলা কি করছিস? প্রভু তোমার একটু আশীর্বাদ নিচ্ছি। ছাড় পাছাড়। না না, তুমি যে কথা বলেছো তোমার আমি পা ছাড়বো না। আরে বন্ধু বন্ধু গলায় গলায় কোলাকুলি করতে হয়, হাত পা ধরাধরি করতে নাই। তুমি আগে বলো, একটু আগে যে কথা বলিছো সেই কথা তুমি রাখবা? আমার নাম ভাগ্নে, আমি যে কথা বলি সে কথাই রাখি। আমি বলেছি তো ওই ব্যাংকালার মেয়ের বিয়ে তোর সঙ্গেই হবে। ভগবান, তুমি এতদিন কোথায় ছিলে? হ্যাঁ এই বন্ধুর রূপে আসবে আমি কোনোদিন ভাবতে পারিনি। বলছি এরকম নিচে বসিস না মোট, বলছি তুমি স্বয়ং ভগবান রূপে আমার জীবনে আইসো, নাহলে আমার জীবন তো পুরো আলকাতরা হয়ে গেছিল, খালি চার দোকানে যাইয়ে মোটামুটি আড্ডা মারামারি করতাম। কোনো টেনশন করিস না, বলছি মেয়েটার আমার দেখা সাক্ষাৎ সবকিছু বন্ধ হয়ে গেছে। দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গেছে মানে? মেয়ের বাবা ক্লাবের ছেলে পেলে লাগাই আমার প্রচুর মার মারিছে, তারপরে তো মেয়ের সাথে আর কথা বলি না আমি। মেয়েটা কি তোর সত্যি ভালোবাসে? হ্যাঁ সত্যি ভালোবাসে। তো মেয়েটা তোর সাথে কথা বলার জন্য যোগাযোগ করতে চাইনি? আর কোথায় যোগাযোগ করবে, ওর বাপ জানা ভীমরুলির মতন সবসময় পিছনে লোক লাগাই দিয়েছে, আর ওর ভাই আছে না, ও একটা মনে ছোটখাটো মুস্তান। ওর আবার একটা ভাইও আছে? হ্যাঁ ছোট্ট বাদর, কিন্তু ওইসব ক্লাবের ছেলেপেলের সাথে সবসময় মদ খাওয়া খাই বিড়ি খাওয়া খাই করে। ও মানে বুঝতে পারছি, বাবার টাকা ধ্বংস করে বন্ধু বান্ধব অনেক বানাইছে। হ্যাঁ গো হ্যাঁ, ঠিক ধরিস। আমি একা, আমি মেয়েটাকে খুব ভালোবাসি, ওর জন্য পড়াশোনা সব ছেড়ে দিছি। পড়াশোনা কেন ছেড়ে দিছিস? ও বাবা, ব্যাংকালার মেয়েরে পটাতে গিয়ে সারাদিন ওর পিছনে লেবারি দিতে হয় না, তা কি করে পড়াশোনা করবো? পাগলা খাপা কাজ করিস, আর কি করবা? বলছি এখন উপায়? প্রথমত তুই মেয়েটা আমার দেখাবি, দেখার পরে ওর কন্ডিশন কিরকম আছে
সেই হিসাবে কাজ করতে হবে। কন্ডিশন মানে? ও তোরে কতটা ভালোবাসে, তোর প্রতি ওর কতটা ইন্টারেস্ট আছে, তোরে দেখলি ওর মনের ভিতরে কিরকম ফিলিং হয় সেটা দেখে বুঝতে হবে, সেই হিসাবে কাজ করতে হবে। বলছি পুষ্পা সিনেমায় যেরকম ফিলিং হয় সেই ফিলিং হয় না। আরে বাবারে বাবা, তুই অত বুঝিস না, তুই খালি আমার দেখা, তারপরে বাকি কাজ আমি করছি। বলছি আজকে তো তোমার আমি গুরু বলবো। গুরু তুমি যে করেই হোক ওই মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দাও। টেনশন নিস না, মেয়ে যদি তোর ভালোবাসে বিয়ে তোর ওই ব্যাংকালা মেয়ের সাথেই হবে। আর যদি এখন ভালো না বাসে তাহলে আমার সাথে বিয়ে হবে না? বিয়ে তো তোর সাথেই হবে, ভালোবাসুক আর না বাসুক। গুরু তুমি এতদিন কোথায় ছিলে গুরু? ওই স্যার কান্না করিস না, জীবনে আমি কোনোদিন এত শান্তি পাই নাই। আজকে তোমার সাথে এই ব্রিজের তলায় এসে কথাবার্তা বলে আমার মনটা পুরো হালকা হয়ে গেছে। এখন ওমের সাথে বিয়ে হোক না হোক আমার জীবনে একটা ভরসা আইছে, সে হচ্ছে গুরু তুমি। শোন, আমি কোনো গুরু ফুরু না, বুঝতে পারছিস? আমি তোর একটা বন্ধু, বিয়ে তোর ওই মেয়ের সাথেই হবে। বলছি মেয়ের নাম কি? গুরু মেয়ের নাম তো আমি বুকি লিখেছি, রূপা। বুকি লিখেছিস মানে? ওই ট্যাটু করে না, ট্যাটু, ওই ট্যাটু করেছি। শালা পাগলা খাবা নাকি তুই? হ্যাঁ, আর বলে না, ওই মেয়ের দেখার পরে ভালোবাসায় আমি অন্ধ হয়ে গেছিলাম। ওরে কি করে পাঠাবো তার জন্য কত কিছু করেছি। খালি ট্যাটু করেছি নাকি? হ্যাঁ, আর কত কিছু করেছি সে আমি বলতে পারবো না। মানে অনেক কিছু আছে, সে বলা যাবে না। হাত কেটে নাম লেখা, রক্ত দিয়ে লাভ লেটার লেখা, অনেক কিছু করেছি। উরি শালা রে, তো বিরাট কষ্ট করেছিস রে ভাই তুই। হ্যাঁ ভাই, এখন তুমি আমার বাঁচাও, হ্যাঁ নয়তো আমার বাঁচার গতি নাই। বলছি তুই খালি মেয়েদের আমার দেখাই দে, কখন দেখাবি তাই বল। বিকেল 4টের সময় স্কুল ছুটি হবে তখন দেখাই দেবো। 4টের সময় তো দোকানে অনেক কাস্টমার থাকে, কি করা যায় কি করা যায়। বলছি গুরু আমার একটু স্কুটি নিয়ে আসবানি, ঘপাত করে তোমার নিয়ে ঘপাত করে দেখাই দেবানি। শোন, এখন গিয়ে একটু কাজ করতে হবে, আমার সাথে কাজ করতে পারবি তো? কি বলো গুরু, আমার জীবন তোমার নামে লিখে দিছি। এখন যাইয়ে ওই ফ্লাক্সে ভালো করে চা বানায় রাখতে হবে, বুঝতে পারছিস? 4টের সময় মামার বলবো আমার হাগা রাইছে, তখন বলবো কি একটু বাড়িতে হাগু করে আসতেছি। হাগু করার নাম নিয়ে তুই স্কুটি নিয়ে রেডি থাকবি, ঘপ করে দেখাবি, দেখে খালি চলে আসবো, বুঝতে পারছিস? খালি খালি তোমার গুরু বলি, তোমার মাথায় যা বুদ্ধি না, আর কি বলবো। বলছি গুরু একটু বাংলা খাবা নাকি? কানের গোড়ায় থাবড় দেবো, বাংলা ভাংলার কথা একদম বলবি না, বুঝতে পারছিস? সরি গুরু সরি, আমি খাই না, তোমার এমনি একটু বললাম। এসব হাবি জাবি জিনিস খাতি নাই, মাথার ব্রেন নষ্ট হয়ে যায়। চলো গুরু, তোমার মামা আবার রাগারাগি করবে, অনেক সময় হয়ে গেছে। চল এখন আমার সাথে কাজ করবি। সারাদিন করবো গুরু, সারাদিন। সকালবেলা বাড়িতে করে পান্তা ভাত খাইয়ে আসবো, আর সারাদিন তোমার পিছনে লেগে থাকবো, কোনো সমস্যা নাই। শোন, মামারে বলে আমি খাওয়ার ব্যবস্থা তোর করে দেবো এখানে, বুঝতে পারছিস? কিন্তু ওই টাকা পয়সা কিন্তু দিতে পারবো না। আরে গুরু খাতিও দিয়া লাগবে না, বাড়িতে খাইয়ে এই টিফিন বক্সে ধরে নিয়ে আসবো, বুঝছো? আমাদের বাড়ি মোটামুটি আমার বাপের পাটের ব্যবসা আছে, ভালো টাকা ইনকাম করে, ও পয়সা পাটির কোনো সমস্যা নেই। আর ছেলে আমি একা, জমিয়ে ক্ষীর, মেয়ে বিয়ে করবে, মেয়ের বাপ বিয়ে করবে। এ না, মেয়ের বাপের সাথে বিয়ে করার দরকার নেই আমার। আরে কথার কথা, চল। সত্যি গুরু, তুমি হচ্ছে ভগবান রূপী আইছো। বলছি গুরু বিয়ে হবে তো? তুই খালি দেখতে থাক, গুরুর মাথায় যা বুদ্ধি, করাই দিলি করাই দিতেও পারে। ভগবান মুখ তুলে তাকাইছে রে বাবা, অনেক জায়গায় মানুষই করেছি, সব মানুষই পূরণ করতে হবে, যা দেখতেছি। জয় গুরু জয়। আজকে তোমরা যেভাবে কাজটা করিস না, তোমাদের উপর আমার মোটামুটি বিরাট ভরসা হয়েছে। আর তোমরা যে টাকা নেছো সেখান থেকে 10,000 টাকা মাইনাস করে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার। বলছি কি, ওর কাছ থেকে কি করে স্বীকার করালে যে ও জিনিসটা চুরি করেছে? এইসব স্যার সিক্রেট স্যার। ও সে যেভাবেই করো ওইসব আমার জানার দরকার নেই। তোমরা আজকে তো আমার পার্মানেন্ট যদি কাজ করো, খুব তাড়াতাড়ি তোমাদের টাকা পয়সা শোধ হয়ে যাবে। বলছি স্যার, আপনার কাজ যদি করি অনেক টাকা, আমরা অত টাকা কোথা থেকে পাবো? কি করে তাড়াতাড়ি শোধ করবো? ও তো অনেক বছর লেগে যাবে। আর আমরা নিজেরা যদি কাজ করি না, তাহলে স্যার অল্প দিনের ভিতরে আপনার টাকা শোধাই দেবো। বলছি শোনো, তোমাদেরকে একটা কথা বলছি। হ্যাঁ স্যার বলেন। ওই যে তোমরা যে চুলকনির তেল বানাচ্ছ, ঠিক আছে, ওটা কত টাকা করে মার্কেটে বিক্রি করছো? ওই স্যার 500 টাকা 700 টাকা। শোনো, ওই 500-700 টাকা দামে আমরা কিনবো, ঠিক আছে? তারপরে আমরা যতই বিক্রি করি সেটা আমাদের ব্যাপার, ঠিক আছে? কি বলো? একদম স্যার, আমরা রাজি। যতদিন পর্যন্ত তোমাদের টাকা শোধ না হবে ততদিন পর্যন্ত আমাদের মাল সাপ্লাই করবা, ঠিক আছে? সেটা স্যার ঠিক আছে, কিন্তু আমরা মালপত্র কেনার জন্য টাকা পাবো কোথায় যদি সারাক্ষণ আপনার কাজ করি? শোনো, 700 টাকা করে তোমরা বিক্রি করো তো, তোমাদের 500 টাকা করে কাটিং হবে, 200 টাকা তোমরা ক্যাশ হাতে পাবে, ঠিক আছে? কি পাদু ভাইবো, হ্যাঁ 200 টাকায় হবে ক্যাশ? বলছি কাকা, আমাদের বানাতে তো আরো কম টাকা খরচা হয়, তাহলে হ্যাঁ বলে দে। হ্যাঁ ডিজে স্যার, হ্যাঁ বলছি কি কোনো সমস্যা হবে না, হ্যাঁ আমরা রাজি। ঠিক আছে, ওই 200 টাকার ভিতরে তোমরা জিনিসপত্র খরচা টর্চা করে বানাও, ঠিক আছে? আর টাকা পয়সা লাগলে বলো আমাদের, ঠিক আছে? আচ্ছা স্যার। আর যখন তোমাদের দরকার পড়বে তোমাদের ডাকবো, সেগুলোর আলাদা টাকা পাবা, ঠিক আছে? তাহলে তোমরা অনেক কম সময়ের ভিতরে আমার কাছ থেকে যে টাকাটা নেছো সেই টাকাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। বলছি স্যার, আপনারাই মাল বিক্রি করতে পারবেন তো? শোনো, আমি এই মোটামুটি শহরে একটা ভালো মান্যগণ্য ব্যক্তি, মানে উল্টো দিক দিয়ে বুঝতে পারিছো, আমি একটা ছোটোখাটো ডন। এই আশেপাশে যত মেডিকেল ফার্মেসি আছে সব জায়গায় এই প্রোডাক্ট বিক্রি করে দেবো, কিন্তু প্রোডাক্টের উপর আমার ছবি দিতে হবে। সে স্যার আপনার ইচ্ছা, আপনি কার ফটো দেবেন কি না দেবেন আমরা একদম রেডি করে দেবো, আপনি উপরে ব্র্যান্ডিং প্রিন্টিং সব করে নেবেন। আচ্ছা, কোনো সমস্যা নেই। বলছি রেগুলার আমার 500 বোতল চাই, ঠিক আছে? ও কাকা, পারবা 500 বোতল বানাতে? পারবো না কেন, আমি লাল ব্যাটারি চম্পা আর এই ফুটোদারে খালি বলবো কি বোতলের মুটকিগুলো আটকাতি, বেশি জোরের কাজ দেবো না। আর তুইও যখন খালি থাকবি তখন কাজ করবি, বুঝতে পারছিস? 500 বোতল হবে তো? আরে আমাদের টাকা শুধানোর দরকার, যত তাড়াতাড়ি ক্লিয়ার হয় তত তাড়াতাড়ি ভালো। আচ্ছা স্যার, আমরা রাজি। তাহলে আজকে থেকে কাজে লেগে পড়ো। বলছি আমাদের কাছে তো পয়সা করে এখন কিচ্ছু নেই। ওই যাওয়ার সময় আমার এই ক্যাশিয়ার আছে, ক্যাশিয়ারের কাছ থেকে 20,000 টাকা নিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা স্যার। শোনো, আর একটা কাজ আছে। একজনের রে আমি একটা বাড়িতে ভাড়া দিছি, সে বিরাট স্যাসনা মাল, মারধর করলেও বাড়ি ছাড়ছে না। তাকে কি বাড়ি থেকে নামাতে পারবে? ওইসব আমাদের বাহাতের খেল। সত্যি, তার যদি বাড়িতে নামাতে পারো না, তোমাদের 30,000 টাকা দেবো। সত্যি বলছেন স্যার? শোনো, হতে পারি আমি একদম শয়তান মানুষ, কিন্তু আমি কথায় একদম পাক্কা। শোনো, কালকে দিয়ালে তোমরা আমার কাছ থেকে যে টাকা নেছো
50 লাখ টাকা, বুঝতে পারিছো? সেই টাকার একটা একদম নোটিশ চিপকাই দেবো। তার নিচে তোমরা রেগুলার দেখতে পারবা কত টাকা তোমাদের মাইনাস হচ্ছে। যখন যে কাজ করবা, যখন যে টাকা হবে সেখান থেকে মাইনাস করে করে আমি লিখে দেবো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা স্যার, তাহলে তো খুব ভালো হয়। অত টাকার ব্যাপার তো তোমাদের একটু জানা থাকা দরকার, তাই কি না? স্যার, লোকে বলে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ, সেটা আমি জানি না, কিন্তু আপনার মতন ভগবান দেবতা মানুষ আমি কোনোদিন দেখিনি। সত্যি বলছো? হ্যাঁ স্যার, আমাদের সাথে তো আপনি কোনো খারাপ ব্যবহার করেননি, উপরের থেকে আরো কমিশন দিচ্ছেন, ভালো ভালো কথাবার্তা বলছেন। শোনো, আমি ভালোর ভালো খারাপের খারাপ, বুঝতে পেরেছো? আমি তোমাদের ঠিকানা দিচ্ছি, তাদের বাড়ি থেকে নামাতে হবে। আচ্ছা স্যার, আপনি খালি ঠিকানা দেন, আমরা পট করে নামাই দেবো। বিশাল বদমাইশ, বয়স্ক মানুষ, কিছু বলাও যাচ্ছে না আর বাড়ি থেকে নামছেও না। বলছি কি, বাড়িটা কার স্যার, আপনার? আরে বাবা হ্যাঁ, ভাড়া দিয়েছিলাম সে আজকের থেকে 15 বছর আগে। সেই ভাড়াদার ওইভাবে রয়ে গেছে আর এখন উঠছে না। বয়স্ক মানুষ মারধরও করা যাচ্ছে না। অন্যরকম মানুষ হলে এতক্ষণ মারিয়ে ধরে বাড়ি থেকে বের করে দিতাম। এখন বয়স্ক মানুষের উপর হাত তোলা যায় না। না ও নিয়ে স্যার টেনশন করবেন না, আমরা ঘপাত করে বের করে দেবো। ঠিক আছে, একটু পরে আমার গাড়িতে করে নিয়ে যাবে তোমাদের, ঠিক আছে? ওই বাড়ি ছেড়ে দেবে, তোমরা বাড়িটা ক্লিয়ার করে আমাকে ফোন করো। আচ্ছা স্যার। যাই দেখি, আমার মেয়ে আবার স্কুল থেকে চলে আসছে মনে হয়। বলছি পাদু, যে কাজ পেয়েছি না, খুব তাড়াতাড়ি ফুটোদার অপারেশনের টাকা আমরা ক্লিয়ার করে দেবো। আর আমরা যে চুলকানির তেলটা বানাই, সেই তেলটা ভীষণ কাজ করে। তাহলে মোটামুটি কদিন পরে এমন ডিমান্ড হবে না, হ্যাঁ মোটামুটি 500 বোতল হবে না, 1000 বোতল বানাতে হবে। 1000 × 500 কত হয়? 1000 × 500 5 লাখ টাকা হয়। কি বলছিস, একদিনে 5 লাখ টাকা লাভ থাকবে? হ্যাঁ কাকা। তাহলে মাসে কত হচ্ছে? মাসে হচ্ছে 1,50,00,000। হিসেবে কোনো ভুল নাই তো? আরে কাকা না, হ্যাঁ ওই তেল বানাতে আমাদের ভারী জোর 150 টাকার মতন খরচা হচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ কত টাকা লাভ থাকবে? বলছি একদিনই 1000 মাল বিক্রি হবে। হ্যাঁ সারা কলকাতার বুকে যদি আমাদের মাল চলে না, হ্যাঁ আরামসে বিক্রি হবে। আর প্রোডাক্ট তো জেনুইন, কোনো সমস্যা নেই। চল দেখি, পট করে একটু ফুটোদারে ডেকে আসি, তারপরে আবার আবার কোথায় নিয়ে ফেলাবে বলতেছে, সে বাড়ি খালি করতে হবে। চলো বাড়ি চলো। আমরা যদি ভালোভাবে কাজ করি না, কদিনের ভিতরে আমরাও বড় লোক হয়ে যাব। তখন আর বাবার কয় টাকা, আমাদের টাকার সামনে ওই টাকা কিচ্ছু হবে না। ঠিক বলেছিস, চল রে পাদু, তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। ওই যাওয়ার সময় টাকা নিয়ে যেতে বলে না, 20,000 টাকা, ওই তো বাইরে বারান্দায় আছে, ওনার কাছ থেকে বলে টাকা নিয়ে চল, আর জিনিসপত্র কিনতে হবে। চলো কাকা। বলছি কাকা, ভালো লাগতেছে? টিপে যখন দিচ্ছিস একটু জোরে জোরে দে। বলছি ফুটো, শরীরটা এখন কেমন? ভালো আছে, কোনো সমস্যা নেই। আজকে কিন্তু আমাদের বাড়ি খাবে, তোমার কাকিমা বলেছে কিন্তু। বলছি দেখেন, হ্যাঁ আমারে ডাক্তার খালি ওই ফেনা ভাত খাতি বলিছে, তো এখন আপনাদের বাড়ি নিমন্ত্রণ করলে লস হয়ে যাবে না? না ওই ফেনাবাতি খাবা। আজকে তোমরা এত কষ্ট করেছো, আজকে তোমাদের কাজ বাজ করার দরকার নেই। আমি বাড়ি বলেছি রান্না করে দেবে না। বড় দেখে একটা রুই মাছ আনিছি। বলছি চম্পা কোথায় গেছে রে? ওই চম্পা আমাদের বাড়ি আছে, আমার বউর সাথে একটু হাতে পাতে কাজ বাজ করে দিচ্ছে, পেঁয়াজ রসুন ছুলে দিচ্ছে। ও তাহলে ঠিক আছে। বলছি কি, তোমাদের এত লোকজন এই ঘরে কি থাকতে অসুবিধা হচ্ছে? একটু অসুবিধা হচ্ছে, কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। না নিচের রুম খালি হয়ে গেছে, বুঝতে পেরেছো? ও রুমটা অনেক বড় আছে, 2টো রুম আছে, আর মোটামুটি অনেক একটা বড় হলের মতন আছে, ওখানে তোমরা থাকতে পারো। বলছি এখন আমাদের পরিস্থিতি খুবই খারাপ, এখন ওই ভাড়া বেশি দিতে পারবো না, বুঝতে পেরেছেন? এই ঘরেই অ্যাডজাস্ট করে নিচ্ছি। আরে বর্ষাকাল তো, ঠান্ডাই থাকবে, মোটামুটি আমরা অ্যাডজাস্ট করে থেকে নেব। আরে পয়সা কড়ির কথা তোমার কে বলিছে? হ্যাঁ, তোমার পয়সা কড়ির কথা তো বলিনি। তুমি নিচে গিয়ে থাকো, কোনো সমস্যা নাই। খালি আমার কথাটা হচ্ছে, আমার ছেলেটার একটু মানুষ করে দেবা। শালা বদের 72, ওরা যদি একটু মানুষ করতে পারতাম না, জীবনটা আমার ধন্য হয়ে যেত। দেখো তোমরা গ্রামের থেকে কত কষ্ট করে শহরে এসে কষ্ট করে পড়াশোনা করতেছো, মানুষ করার জন্য কত কিছু করতেছো, আর আমাদের কাছে টাকা পয়সা সব আছে, ছেলেটা হয়েছে পুরো একদম বেলাল্লা। ঠিক তো করবো, আপনার ছেলের এটা দেখারই সুযোগ পেলাম না। আর বলো না, বাড়ি আসে রাত 12টার সময়, তারপরে ফোনে হ্যালো কোন বন্ধুদের সাথে না বান্ধবীর সাথে কথা বলে তা কে জানে। সকালে ওঠে 12টার সময়, উঠে আবার সে ঘুরতে বেরোয়। ছেলেটার জন্য পুরো অস্থির হয়ে গেলাম। বলছি লাল একটু ভালো করে টেপে। বলছি জোরে টিপলি যদি তোমার অপারেশনের জায়গায় লাগে। অপারেশন হয়েছে পেটে, তুই টিপতেছিস পাই, তারপর পেটে কি করে লাগবে? ওই শিরাই কানেকশন থাকে তো, এর জন্য ভয়তে আসতে টিপতেছি। তুই আমার ডাক্তার রে। তোমাদের ফ্যামিলির সব হচ্ছে আর একটা কলাকার, আর কি বলবো। ওই চম্পা দেখো আমাদের বাড়ি গিয়ে কাজ করছে, আমার বউ তো একটু আমার সাথে ঝগড়া করছে যে এত ছোট ছেলে এত ভালো কাজ করে, তোমার বলি তা তুমি কিচ্ছু করতে পারো না। স্যার বলছি কি, সব হচ্ছে অভাবে সবকিছু হয়, আমাদের পেটের দায় করতে হয়, বুঝতে পেরেছেন? আপনার ছেলে তো আর পেটের দায়ের জন্য কিচ্ছু করা লাগে না, বাপের বিষয় সম্পত্তি আছে, খায় দায় ঘুরে বেড়ায় আর কি। সেটাই হচ্ছে কথা, ছোটবেলা থেকে ছেলেটারে যা বলিছে তাই শুনেছি, ওই কথা শুনে আজকে পুরো বেলাল্লা হয়ে গেছে। তোমরা যদি পারো একটু ঠিক করে দিও আমার ছেলেটারে। ও নিয়ে কোনো চাপ নেবেন না, এখন তো আমি বাড়িই থাকবো, একসময় আমার কাছে পাঠিয়ে দেন, মোটামুটি চেষ্টা করবো মোটামুটি ফুল ট্রেনিং দেওয়ার। ছেলেটা ভালো হতো, কিন্তু ওর বন্ধু বান্ধব আছে না, ওদের জন্য সব বিগড়ে গেছে, আর কি বলবো। দেখছি কাকা বাবু, দেখছি। ফুটুদা, ও ফুটুদা, আরে ঢামনা আয় ভিতরে আয়, বাইরে থেকে কি চেঁচামেচি করছিস? খেল বাদিয়ে গেছে গো, খেল বাদিয়ে গেছে। কেন, কি হলো? কাকা বাবু, আপনার জন্য দুঃখের সংবাদ।
দুঃখের সঙ্গত মানে? আপনার বাড়ি হয়তো থাকা হবে না। কেন রে, কি হয়েছে ঢাবনা? তুমি কি খবর দিলে? হ্যাঁ, আমরা কি কোনো ভুল ত্রুটি করেছি? আমাদের বাড়ি থাকবা না মানে? কথাটা সেটা হচ্ছে না, কথাটা হচ্ছে আমাদের এর থেকে বড় ঘর লাগবে। ভয় দিয়ে মারিছিলে গো, তুমি ভয় দিয়ে মারিছিলে। বড় ঘর আমার নিচে দেখেছো? সব ভাড়াদার খালি করে দেবো, তোমাদের দেবো, তবুও তোমাদের এই বাড়ি থেকে জাতি দেবো না। বলছি পাদু কোথায় রে? পাদুকে দেখছি না। পাদু ওই হিসু করতে গেছে। আর বানি তোর বলতেছি পাটে ভালো করে তাই কর। দিচ্ছি গো দিচ্ছি। তুমি ঘর নিয়ে কোনো টেনশন করো না, বুঝতে পারিছো? এখান থেকে 10 মিনিট হাঁটিয়ে গেলে সেখানে আমার ভাড়া ঘর আছে। তোমাদের যে ঘর পছন্দ সেই ঘরে থাকবা, কিন্তু এই ঘরে থাকলে একটু ভালো হয়। তোমাদের সাথে সকাল বিকাল দেখা হলি পারে, মনটা একটু ভালো লাগে। আরে বাবা কি হয়েছে সেটা তো খুলে বল। তুই ঘর পাল্টাপাল্টির কথা বলতেছিস। কাজ পাইছি গো, বিশাল বড় কাজ পাইছি। কিসের কাজ? আমার মনে বিড়ির কোম্পানি। লাল ব্যাটারি কানের গোড়ায় দেবানি। বলতিস না কেন কিসের কাজ? কাজটা হচ্ছে গিয়ে চুলকানি মলম বানানোর। ও তো আমরা এই ঘরে বসে চালাচ্ছিলাম, তা আবার নতুন করে বড় ঘর নিয়ে আর কি হলো? রোজ দিন 500 বোতল সাপ্লাই দিতে হবে। তোর মাথাটা তো ঠিক আছে তো? তুই কি বলছিস? হ্যাঁ 500 বোতল। ওই যে যার কাছে টাকা ধারে নিছি না, সে বলিছে। ওই মন্ত্রীর মতন দেখতে ওই লোকটা? হ্যাঁ, ওই লোকটার অনেক বড় বিজনেস আছে। তো ওনার চুলকনি আমরা কমাই দিছি তো এখন বলতেছে আমাদের মোটামুটি ওষুধ উনি মেডিকেলে সাপ্লাই করবে। বলছিস কি? 500 বোতল বানাতে গেলে কি অবস্থা হবে তো জানিস? তার জন্য তো বলিছি বড় ঘরের দরকার। ও নিয়ে কোনো টেনশন করো না, নিচে পুরো হল রুমের মতন আছে। তোমরা গোড় হয়ে চিত হয়ে নাচে ড্যান্স করে বানাবা, তাও জায়গায় কম পড়বে না। তাহলে ঠিক আছে। শুধু শুধু এরকম বলিয়ে মাথায় টেনশন দাও কেন বলো? বলছি 500 বোতল বানাতে পারবি? ঢ্যামনা না পারার কি হলো কাকা, আমি তো আছি। তুই এখন পড়াশোনা বাদ দিয়ে এরকম তেল বানাবি তাই? আরে কাকা, যখন আমি পড়াশোনা খালি থাকবো তখন বানাবো। সবকিছু আমার তো বলে দিতে হবে। রাত্রিবেলা সব বলে দেবো, সকালবেলা তোমরা কাজ করবা। আর মোটামুটি যে সিলেবাস আছে আমার প্রায় সব কমপ্লিট, কোনো সমস্যা হবে না পরীক্ষায়। দেখ রে পাদু, তোর জন্যই সবকিছু। তুই যদি এখন রেজাল্ট খারাপ করিস না, সব বনাশ হয়ে যাবে আমাদের। আরে পাদুদা ইন্টেলিজেন্ট, স্যার তাই ভয় পায় পাদুদারে প্রশ্ন ধরতে। আর তুমি কি বলছো? আরে কাকা তুমি টেনশন নিয়ে না, আমাদের মাথার উপরে অনেক বড় একটা চাপ আছে তো, অনেক টাকার। হ্যাঁ, সেটা যত তাড়াতাড়ি ক্লিয়ার করবো তত ভালো। তাই বলে 500 বোতল বানাতে পারবি? ফট করে অর্ডার নিয়ে নিলি 500 বোতলের। দরকারে 2-4 জন লোক রাখবো। ওরে 2-4 জন লোক রাখবি মানে বিটা ছেলের কাজ না, ও বিটি মানুষের কাজ। এই গাছের শিকড় মিকড়ে ও সালতি হবে, জানিস তো তুই। 200-300 টাকা করে জন দিলি পারে অনেক লোক আসবে। আদু তুই বুঝে শুনে কাজ করিস কিন্তু, তোর পড়াশোনার ক্ষতি না হয়। আরে কাকা তুমি টেনশন করো না, আমি ওই ভারত কোচিং সেন্টারের থেকে বললাম নাম্বার টপ করবো, টপ। পাদুদার উপর আমার ভরসা আছে, বুঝতে পারিস? আমি যে মানুষ পড়তে পারি না কিছু, তাই 32 পাইছিলাম। তোরে লাল ব্যাটারি দিবানি কিন্তু গুদুম করে। দিচ্ছি তো ভালো করে, আর কত তোরে চেপো? পাতলায় দিচ্ছিস কেন? শ্বশুরি লাগে না? কাকা তা কি বলছো? তো বলছি টাকা পয়সা তো হাতে শর্ট এখন, তো টাকা পয়সা কোথায় পাবি? 20,000 টাকা দিছে। আর এই আমরা মালপত্র সব অর্ডার দিয়েছি, বিকেলবেলা ভ্যানে করে নিয়ে আসতে হবে। খেলা আছে, এবার বড় বিজনেসে হাত মারিছি, বুঝতে পারিস? আর আমাদের একটু পরে একটা জায়গা সালিশি করে দিয়ে আসতে হবে। একটা ঘর মালিকই ঘর ছাড়তিছে না, সেখান থেকে ঘর ছাড়াই দিলি পরে 30,000 টাকা দেবে। কি বলছিস? হ্যাঁ, ওই ডিজে সাহেবের কাছে বড় বড় কাজ আছে, বুঝতে পারিস? সকালবেলা একটা কাজ ক্লিয়ার করে দিছি, এখন আমাদের উপর দৃঢ় বিশ্বাস। আমি শুনেছি ওই লোকটা নাকি ভারী খতরনাক। আরে কাকা উনি ভালো মানুষ, ভালোর ভালো খারাপের খারাপ। ওই ডিজে সরকার? হ্যাঁ আপনি চেনেন? ওরে বাবা, বিশাল ভয়ানক। ওনারে ভয় পায় পুরোপুরি অর্ধেক কলকাতার মানুষ। আমাদের সাথে তো ভালো ব্যবহার করেছে। ভালোর ভালো খারাপের খারাপ, সবাই তো খারাপটাই দেখে, আমরা তো ভালো কোনোদিন দেখলাম না। না না, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে। দেখো বাবা, সাবধানে কাজ করো। তোমরা একটু আগে বলছিলে না কি কাজ বাজ? বলছি আমার ছেলেরে নিয়ে যায় নাকি কাজ বাজের ভিতরে? আপনার ছেলে কি করবে? দেখো বাবা, যদি একটু চেষ্টা করে আমার ছেলেটার ওই কাজের ভিতরে নিতে পারো না, আমার টাকা পয়সার দরকার নাই, ওর বন্ধুদের সঙ্গটা একটু ত্যাগ করাতে পারলি না, ছেলেটা মানুষ হয়ে উঠবে। দেখছি জেঠু। শোনো, তোমরা তাড়াতাড়ি হাত পা ধুয়ে নেও, আমাদের বাড়ি খাওয়া দাওয়া হবে, বুঝেছো? রান্না প্রায় কমপ্লিট। আপনাদের বাড়ি খাওয়া? হ্যাঁ, রুই মাছের ঝোল। এখনই তো জিবি নাল এসে যাচ্ছে, অনেকদিন মাছের ঝোল খাইনি। 4 কেজির একটা এনেছি, কোনো সমস্যা হবে না, একদম কবজি ডুবিয়ে খাবা। বলছি আপনি তো প্রত্যেকবার আপনাদের বাড়ি নিমন্ত্রণ করেন, আমরা তো কোনোদিন ডেকে খাওয়াতে পারলাম না। আরে বাবা, তোমরা আছো, চলে তো যাচ্ছ না, পরে একসময় খাওয়াই দিও। বলছি ফুটো, তোমার যা কষ্ট বুঝিস, একটা বিয়ে করো, একটা বাড়ি মেয়ে ছেলে থাকতে পারে, তোমার সেবা যত্ন করবে। না 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 না, তার কোনো দরকার নেই। কেন? ওইসব মেয়ে ছেলের উপর ভরসা করা যায় না, একটা অ্যাটেম বম থাকে, আপনি তা জানেন? এমন বলছো মনে হয় তোমার বিয়ে করা হয়ে গেছে, সবকিছু তুমি জানো। ওইসব কথা ছাড়েন। হ্যাঁ আমরা একারাই ভালো আছি। হ্যাঁ আমরা একারাই ভালো আছি, মেয়ে ছেলে আসলে শুধু শুধু ঝামেলা। চলো ফুটোদা, তোমার হাত পা ধোয়াই দি। আমার হাত পা ধোয়া হয়ে গেছে, দেখতেছিস না লাল ব্যাটারি টিপতেছে। আবার আমাদের ডিজে সরকার কখন ডাকে আবার যেতে হবে। একরে পাদু, বারবার বলছি তোর পড়াশোনার জন্য কোনো অসুবিধা না হয়। না কাকা কোনো সমস্যা নেই। ঠিক আছে, রেজাল্ট দেখি, যদি খারাপ হয় তখন দেখিস কেমন লাগে। ঠিক আছে কাকা, তুমি রেজাল্ট খারাপ হলে তারপরে আমাদের বলবা। এরকম ছেলে খুঁজেও পাওয়া যায় না, একদিকে কলেজ করবে একদিকে বাড়ি এসে কাজ করবে, আর কি বলবো। মা বাপ মারা ছেলে তো, এর জন্য বোঝে কষ্ট কি জিনিস। আপনার ছেলেটাকে দেখছি ঠিক করা যায় কিনা। যদি ঠিক করতে পারো না বাবা, তোমার আমি লুঙ্গিতে ধরে নমস্কার দেবো। না না না, লুঙ্গির ধারে দরকার নেই, লুঙ্গির এমনি অনেকদিন বয়স হয়ে গেছে, টানাটানি করলে ছিঁড়ে যাবে। নতুন একটা লুঙ্গি কিনে দেবো। আমি এই সবুজ কালারের লুঙ্গি ছাড়া পরি না, বুঝতে পারিস? এটা আমার ফেভারিট, লাকি। হয়েছে চল কটা খাওয়া দাওয়া করে আসি। চলো চলো তাড়াতাড়ি সবাই চলো।